শুক্রবারে ছোট ভাইদেরকে সাথে নিয়ে ঘুরতে বের হয়ে কি বিপদে পড়েছিলাম এবং কোথায় কোথায় গিয়েছিলাম এবং আমাদের সাথে কি হয়েছে সবকিছু থাকবে হচ্ছে আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে। তো চলুন গাইস আজকের ব্লগটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে এটা ডেইলি লাইফস্টাইল ব্লগই মানে বলতে পারেন আপনার, কারণ ডেইলি লাইফস্টাইল ব্লগ আসলে দেওয়া হয় না। তো শুক্রবারে জুম্মার নামাজ পড়ে লাঞ্চটা করেই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, তাই জন্য বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। আর বের হওয়ার সাথে সাথে হচ্ছে বিবৃতিটা শুরু। কোথায় যাবো আমাদের কোনো জায়গা সিলেক্ট করেছিল না, একটা রাস্তা দিয়ে হচ্ছে বের হয়ে গেলাম। আর এটা একদম টোটালি মনে পাহাড়ি রাস্তা, মনে হচ্ছে বান্দরবন বা সাজেকে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তার মধ্যে এত পরিমাণ কাদামাটি ছিল যেই কারণে হচ্ছে আমাদের বিপত্তি শুরু হয়। অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে আসছে ওদেরকে, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে কাশেমকে নামাই দিতে হয়েছে, কারণ এত পরিমাণ গাড়ি স্লিপ খাচ্ছিল। কারণ ওকে যদি হচ্ছে নিয়ে আসতাম তাহলে তখন আমরা উপরে চলে যেতাম, কারণ হচ্ছে রাস্তা এত পরিমাণ স্লিপ খাইতেছিল। আর ওয়েদারটাও যেরকম সুন্দর ছিল তার সাথে হচ্ছে এই যে রাস্তাটা অস্থির জোর। সো এই রাস্তাটা কোথায়, যদি আপনার কেউ চিনে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করতে পারেন যে রাস্তাগুলো চিনে। এই রাস্তাটা হচ্ছে এখন আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে আপনার সিসিটিভি ক্লাইমেক্স সেন্টারের এলাকা। তো এটা মূলত আপনারা সবাই চিনেন সিসিটিভি ক্লাইমেক্স সেন্টার সম্পর্কে। আর আপাতত কিছু নাই বললাম, আপনারা সবাই জানেন। শিশুপল্লী থেকে আয়কা রাস্তা দিয়ে হচ্ছে ঢুকে গেলাম যে সিসিটিভি থেকে। এখন কোথায় তাও জানি না। আমরা কিন্তু এরকম হুটহাটে বের হয়ে পড়ি, কারণ আমাদের কোনো ডিসিশন থাকে না যে আমরা কোথায় যাব না যাব। আমাদের যখন যেখানে যেতে ইচ্ছে করে আমরা সেখানে চলে যাই। তো অনেক কিছু আপনাদের ক্যামেরাবন্দি করা হয়, আবার অনেক কিছু ক্যামেরাবন্দি করা হয় না। সো আপনারা যদি চান যে হচ্ছে সব কিছু ক্যামেরাবন্দিতে করতে, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই ক্যামেরাবন্দি করব। আর হ্যাঁ গাইস, অলরেডি হচ্ছে আমরা চলে আসছি শিশুপল্লীতে। এই জায়গাটা আপনারা চিনেন, গাজীপুরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্লেস হচ্ছে এটা, একটা ভাইরাল একটা প্লেস। তো এখানে রাস্তাগুলো অনেক সুন্দর, ভাল লাগে আসলে। ন্যাচারাল বা প্রকৃতি দেখলে হচ্ছে সবারই ভাল লাগে। আর এদিক দিয়ে রাস্তা দিয়ে গেলে হচ্ছে গ্যাস, মানে কথাই নেই। তো আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে বৃন্দাবনের পিছনে, যে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর, নারিকেল গাছটা। ভাবলাম যে এখানে একটু ভিডিও করি, কিন্তু হচ্ছে গেছে এখানে বেটু দিয়ে দিল হচ্ছে এখানকার মালিক এসে। এই জন্য কি করবো, এখান থেকে আর দেরি না করে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, যে কারণ যেহেতু হচ্ছে এখানে আমাদের ভিডিও করতে দিবে না বা থাকতে দিবে না, কারণ এটা হচ্ছে ওনার নাকি মানে সুন্দর নিরিবিলি একটা প্লেস, উনি এখানে একা একা থাকতে চান। তো বের হয়ে গেলাম আমরা এখান থেকে। তো এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন কোথায় জানি না, তাই ভাবলাম যে হচ্ছে কোথাও থেকে যাওয়া যাক। তো কোনো দিক না ভেবে হচ্ছে আমি আমার ছোট খালামের বাসায় চলে গিয়েছিলাম। আর বাসায় যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে পিঠা ভেজে দিয়েছিল। তো আমরা পিঠাগুলো আমরা সবাই খাচ্ছিলাম একে মজা করে। তারপরে দেখলাম যে গরুর মাংস এবং হচ্ছে রুটি দিল। তো এগুলো হচ্ছে রাতে ডিনার খেয়ে হচ্ছে আমরা লেট না করলাম, লেট করি নাই, মানে বের হয়ে পড়লাম বাসা থেকে, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো আজকের এই অগোছালো ব্লগটি এ পর্যন্তই। ব্লগটি কেমন লেগেছে সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি হচ্ছে আমাদের রিয়েল লাইফস্টাইল ব্লগ চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। তো আজকে ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।